আমির তো ভালোবাসি তোকে সিজন 3 আজকে 10ম পর্ব। সকল বিপদ কাটিয়ে সত্যের সন্ধান করে কয়েকদিন পর যেন খানবাড়ি আবার স্বাভাবিক হয়ে উঠেছে। সবাই যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে। প্রতিদিনের মতো আজকের সন্ধ্যাতেও সবাই একসঙ্গে বসে পারিবারিক সময় কাটাচ্ছে। অনেকদিন পরে মনে শান্তি ফিরে এসেছে। আবির বলল, সকল বিপদ যখন কাটিয়ে উঠেছি, তাহলে আদি আর রায়ের বিয়ে নিয়ে এবার এগোনো যাক। আলী আহমেদ খান বললেন, ঠিক বলেছ আবির, এবার শুভ কাজটা শেষ করা দরকার। তিনি আবার বললেন, ইকবাল খান, আকলিমা খান, তোমরা কি বলো? ছেলের বিয়ের জন্য প্রস্তুত তো? তাহলে কবে তারিখ ঠিক করা যায়? ইকবাল খান বললেন, আমি ভাবছিলাম বিয়ের আগে ছোট করে ওদের এঙ্গেজমেন্টটা করা দরকার। আলী আহমেদ খান আর মুজাম্মেল খান হেসে বললেন, আমাদের বাড়ির ছোট ছেলে বলে কথা, বাকি ছেলে মেয়েদের মতো আদির বিয়েও ধুমধাম করতে হবে। আদি বলল, রাই, তুমিও কিছু বলো, কবে দিলে ভালো হয়? কিছুক্ষণ আদি ভেবে তারপর আবার বলল, সামনের সোমবার এঙ্গেজমেন্ট আর শুক্রবারে বিয়েটা হলে কেমন হয়? সবাই একসঙ্গে বলে উঠল, কোনো সমস্যা নেই। তাহলে ঠিক হলো এঙ্গেজমেন্ট সোমবার 24শে মার্চ আর বিয়ে শুক্রবার 28শে মার্চ। অনেক বছর পর খানবাড়িতে বিয়ের আয়োজন হচ্ছে। আবির বলল, তানবীর, তোমরা কাজ শুরু করে দাও। ছোট ভাইয়ের বিয়ে বলে কথা, সবাই আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে দাও। আজ সোমবার 24শে মার্চ, খানবাড়িতে উৎসবের আমেজ। শাহরিয়ারের মুখোশ খুলে যাওয়ার পর যেন সব অন্ধকার কেটে গেছে। রাজীবের অনুশোচনাও এখন আর বোঝা নয়, বরং সত্যের জয়ে সবার মনে প্রশান্তি নেমে এসেছে। সকাল থেকেই বাড়িতে সাজ রব। আজ আদি রায়ের এঙ্গেজমেন্ট। ঘর জুড়ে ফুলের সাজ, আলোর ঝলকানি আর আত্মীয় স্বজনদের ভিড়ে পুরো বাড়ি যেন মিনি বিয়ের অনুষ্ঠানে পরিণত হয়েছে। রাইকে সাজিয়ে দিয়েছে মিমার বন্যা। গোলাপি শাড়ি, খোপায় গোলাপ আর মুখ ভরা মৃদু হাসি। মিমের চোখে জল, তুই তো সত্যি রাজকন্যা হয়ে গেলি রে রাই। বন্যা হেসে বলল, আদি আজ চোখ সরাতেই পারবে না। ওপাশে আদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শেষবার দেখে নিচ্ছে। আবির এসে বলল, আদি রেডি তো? আদি মুচকে এসে বলল, আজ আমি একটু এঙ্গেজ করতে যাচ্ছি না। আজ আমি আমার জীবনের শান্তিটাকে খুঁজে পাচ্ছি। এঙ্গেজমেন্ট অনুষ্ঠান। আলতারাঙা পায়ে রায় যখন সবার সামনে এলো, আদির চোখ আটকে গেল তার উপর। আদি ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল, জানো, আজ তোমাকে দেখে মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ। রায় মৃদু হেসে বলল, তুমিও কম না। দুই পরিবারের আশীর্বাদে রিং বদল হলো। কপালে টিপ, মুখে হাসি আর চোখে আনন্দের জল। চারদিকে হাততালি পড়ে গেল। আলী আহমেদ খান চোখ মুছতে মুছতে বললেন, এই দিনের জন্যই তো আমরা অপেক্ষা করেছিলাম। এখন শুরু হোক নতুন অধ্যায়। রিং পরানো শেষ হতেই শুরু হলো নাচ গান, ছোটখাটো নাটক আর সাংস্কৃতিক অনুষ্ঠান। হাসি আনন্দে কেটে গেল পুরো সন্ধ্যা। রাত গভীর, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। বাচ্চারাও সারাদিনের দৌড়াদৌড়িতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। ঘুম আসেনি শুধু 8 জন মানুষের, 4 জোড়া ভালোবাসার মানুষ। তারা নিজেদের ভালোবাসার মুহূর্তগুলো রাঙাতে ব্যস্ত। অনেক কষ্ট আর অপেক্ষার পর আজ তারা একসাথে। তাদের ভালোবাসা জয়ী হয়েছে। খানবাড়ির সবার চোখের মণি। আবির, মেঘ, তানবীর, বন্যা, মিম, আরিফ, আদি, রাই। আজ তারা নিজেদের ভালোবাসার মানুষকে পাশে পেয়ে পূর্ণতা অনুভব করছে। তানবীর আর বন্যা ছাদে হাঁটছে। তানবীর বলল, জানো বন্যা, সব ঝড় পেরিয়ে আজ একটু শান্তি পেয়েছি। এখন শুধু তোমাকে পাশে চাই সব সময়। তুমি আর আমার রাজকন্যা ত্রিধা ভালো থাকলেই আমি সবসময় সুখ পাই। বন্যা লজ্জা পেয়ে মুখ লুকালো, ঠোঁটে মৃদু হাসি। অন্যদিকে মেঘ আর আবির বসে আছে লেক পাড়ে। মেঘ বলল, আমার বর তো শুধু রোমান্টিক না, এখন তো হিরো। আবির মুচকি এসে মেঘের কপালে চুমু দিল। মেঘ হেসে আবিরকে জড়িয়ে ধরল। অন্যদিকে আসিফ আর মিম বারান্দায় বসে নিজেদের বিয়ের স্মৃতিগুলো মনে করছে। মিম বলল, আসিফ। আসিফ তাকালো। মিম হালকা হেসে বলল,
আজ রাই আর আদির মেহেদি সন্ধ্যা দেখে আমার নিজের মেহেদির কথা মনে পড়েছিল। কত হাসি, কত মজা। দেখতে দেখতে আমাদের বিয়েরও কত বছর হয়ে গেল। একটু থেমে আবার সে পিচ্চি মেয়েটাও এখন বড় হয়ে যাচ্ছে। আসিফ মিমকে আলতো করে জড়িয়ে ধরে বলল, আমি তো এক যুগেরও বেশি সময় ধরে এই পিচ্চি মেয়েটার প্রেমে ডুবে আছি। মিম চোখ বড় বড় করে তাকায়। কাকে পিচ্চি বললে তুমি? হালকা রাগী ভঙ্গিতে বলে, আমি পিচ্ছি? পিচ্ছির মা বললেও তো চলতো। আসিফ হেসে বলল, হ্যাঁ, তুমি তো আমার পিচ্ছি বই। এরপর দুজন আবার নিজেদের ছোট ছোট ভালোবাসার মুহূর্তগুলোতে হারিয়ে গেল। খানবাড়িতে বিয়ের আয়োজন চলছে পুরো দমে। সারা বাড়ি সাজানো হয়েছে রঙিন লাইটে। আজ উৎসবের নতুন রূপ। আদি আর রায়ের মেহেদি সন্ধ্যা। বিয়ের আর একদিন বাকি মাত্র। সবাই হাসি, গান, আনন্দে পুরো বাড়ি আনন্দে ভরে আছে। সকালের আলো ফোটার আগেই সবাই ব্যস্ত হয়ে পড়েছে। বোনেরা রাইকে সাজাতে ব্যস্ত, বড়রা বাড়ি সাজানোর কাজে ব্যস্ত। ডেকোরেশনের লোকজন এসেছে, তাদের কাজ ঠিকমতো হচ্ছে কিনা তাও দেখতে হচ্ছে। অন্যদিকে গায়ে হলুদের প্রস্তুতি চলছে। মেহেদি টিমও এসে পৌঁছে গেছে। মঞ্চ সাজানো হয়েছে সোনালি আর সবুজ ফুল দিয়ে। পেছনে লেখা আদি আর রায়ের হৃদয়ের মেহেদি। বিকেল 5টা। রায়ের ঘরে সাজসজ্জা চলছে। আজ রায় পরেছে সবুজ হলুদের মিশ্রণে ঝলমলে শাড়ি, মাথায় গাঁদা আর বেলি ফুলের মালা, চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, কপালে বড় টিপ। মিম মুগ্ধ হয়ে বলল, আজ তো তুই মেহেদির রানী। আদি তোকে দেখে হার্ট অ্যাটাকই খাবে। রায় লাজুক হেসে বলল, আজ কেন জানি খুব নার্ভাস লাগছে। বন্যা মজা করে বলল, দেখিস, মেহেদির রং যত গাঢ় হবে প্রেমও তত গাঢ় হবে। তাই আদির নামটা যেন সুন্দর করে ফুটে ওঠে তোর হাতে। একই সময় আদিও নিজের ঘরে প্রস্তুত হচ্ছে। আবির আর তানবীর এসে বলল, আদি, এত আয়নায় নিজেকে দেখার দরকার নেই, দেখার মানুষ চলে এসেছে। আবির আর তানবীর হাসতে হাসতে বলল, আজ দেখবি কত মেয়ে লাইনে দাঁড়িয়ে থাকবে তোর জন্য। তুই এখন ড্রিম দুলা। আদি মুচকে এসে বলল, এই দিনের জন্য কতদিন ধরে অপেক্ষা করেছি। রাই আমার জীবনের আলো। আজ সেই আলোর রঙে নিজেকে রাঙাতে চাই। সন্ধ্যা 7টা। মেহেদির সন্ধ্যা শুরু। বাড়ির উঠোনে জমে উঠেছে আয়োজন। মঞ্চের সামনে গান বাজছে। রাই মঞ্চে এলো। দুই পাশে মিম আর বন্যা। চারদিকে হাততালি, সিটি আর ক্যামেরার ফ্ল্যাশ। আদির চোখ আটকে গেল রায়ের দিকে। রাই, আজ তোমাকে অসাধারণ সুন্দর লাগছে। রায় মৃদু হেসে হাত বাড়িয়ে বলল, তোমার নামটা লিখে দাও আমার হাতে, যেন সারা জীবন থেকে যায়। আদি নিজের হাতে মেহেদি নিয়ে লিখে দিল রাই। রায়ের হাতেও আঁকা হলো আদির নাম। এরপর শুরু হলো গান, নাচ আর হাসির ঝড়। তানবীর আর বন্যা গেয়ে উঠল, এই মন তোমাকে চায়। আবির আর মেঘ মিলে একটা রোমান্টিক নাট্যাংশ পরিবেশন করলো। সেটা দেখে সবাই হাততালি দিতে দিতে আবেগে ভেসে গেল। মেহেদি শেষ। রাত গভীর। রায় একা বারান্দায় দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে। আদি এসে পাশে দাঁড়ালো। রায় ধীরে ধীরে বলল, জানো, ছোটবেলায় স্বপ্ন দেখতাম মেহেদি রাতে আমার ভালোবাসার মানুষটার সাথে চাঁদ দেখব, চারদিকে চাঁদের আলো ছড়িয়ে থাকবে। আদি মৃদু হেসে বলল, আজ শুধু চাঁদ না, আমার পুরো পৃথিবী হাসছে, কারণ তুমি আমার। রায়ের চোখ ভিজে উঠল। আমার সব ভয় কেটে গেছে, শুধু চাই তুমি সবসময় আমার পাশে থাকো। আদি তাকে কাছে টেনে নিয়ে বলল, তুমি আমার শ্বাস, আমার প্রতিটা সকাল। চলো শুরু করি আমাদের নতুন জীবন। তাদের পাশে এসে দাঁড়ালেন বাকিরা, মিম, আরিফ, তানবীর, বন্যা, আবির, মেঘ। এই 8 জন মানুষের ভালোবাসায় আজ আর কোনো অন্ধকার নেই, আছে শুধু আগামীর প্রতিশ্রুতি আর একটানা ভালোবাসার গল্প। তো এই ছিল আমির তু ভালোবাসি তোকে সিজন 3-র 10ম পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসতে যাচ্ছে। যাদের কাছে আজকের পর্বটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্টে অবশ্যই জানাবেন। আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য যারা চ্যানেলের নতুন দর্শক আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। তাহলে যখনই আমি পরবর্তী পর্ব আপলোড করব সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সো টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।